এমন একজন লোকের নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের অন্যতম সাহাবী, রাসূলের চাচা হামজাকে হত্যা করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লোক, যার ব্যাপারে নবী বলেছেন খবরদার তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করে দিবা। এই লোকের সঙ্গে কোনো বনামনির দরকার নাই। যতগুলো বেঈমানকে আল্লাহর নবী ধরার জন্য আদেশ দিলেন, হত্যা করার জন্য আদেশ দিলেন, এর মধ্যে ওয়াহশীটাও অন্যতম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাকে হত্যা করার পর হঠাৎ করে একদিন কলবের মধ্যে আসলো, আয় হায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। যার কারণে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইসলাম কবুল করতে চাই, ইসলাম কবুল করতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তুমি ইসলাম কবুল করবা, ইসলাম কবুল করতে কোনো বাধা নাই। ওয়াহশী ডাক দেয়া কয়, রাসূল, আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওই আয়াতটার মধ্যে আমি নিজের সমস্ত অন্যায়গুলো পাই। ওই আয়াতের কারণেই মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও মুসলমান হতে পারি না। রাসূল বলেন, কোন আয়াত? ওই ওয়াহশী চিঠি লিখে পয়গম্বরকে জানায় দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। ওয়াহশী ডাক দেয়া আল্লাহ পাক বলছেন, যারা অপরাধী, যারা পাপাচার, এরা অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহকে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করে, আবার তারা জিনাও করে। এই তিনটা জিনিস আমার মধ্যে আছে। আমি হত্যা করেছি, আল্লাহর সঙ্গে শরীক করেছি, শুধু তাই নয়, জিনাও করেছি। নবী, এই আয়াতটা দেখার পর আমার ইসলাম কবুল করতে ভয় লাগে যদি আল্লাহ ক্ষমা না করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, টেনশনের কারণ নাই, তোবার যেহেতু নিয়ত করলা, যত গুনাহ হোক না কেন আল্লাহ পাক তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিছেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস যেটা কবুল করার মাধ্যমে বান্দার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করবেন, মনে মনে নিয়ত করছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নবীকে ওহীর মাধ্যমে জানায় দেয়, ইয়া রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে শুনাইলাম, আপনি আপনার সাহাবীকে শুনায় দেন, আপনার বন্ধুকে শুনায় দেন, যেই লোকটা ইসলাম কবুল করার জন্য চেষ্টা করছে তাকে শুনায় দেন। আল্লাহ নবী ডাক দেয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ইমানদার বান্দা মুসলমান হওয়ার পর যদি নেক কাজ করে, আল্লাহ পাক বান্দার সমস্ত পিছনের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর, আল্লাহ পাক তো বলছেন ইল্লা, তবে, যে তবে যদি কেউ নেক কাজ করে, তবে যদি ঈমান আনার পরে নেক কাজ করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন। এখন আমি যদি নেক কাজ করতে না পারি তাহলে আমার কি দশা হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় দেন, হে রাসূল, যেই ব্যক্তিটা সন্দেহ পোষণ করতেছে তাকে আবার জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করে না, এর বাহিরে যে যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। এই যে লেখছেন, যাকে চান তাকে ক্ষমা করেন, এতটুকু কথার জন্য হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, হুজুর, আল্লাহ পাক তো বলতেছেন যাকে চান তাকে ক্ষমা করেন, ইনশাআল্লাহ শিরক তো করব না, মুসলমান হব, কিন্তু যাকে চান তাকে ক্ষমা করেন শব্দের দ্বারা কিন্তু আল্লাহ পাক কিছুটা উজ্জ্বল রাখছেন। তার মানে আমাকে যদি আল্লাহ পছন্দ না করেন তাহলে তো আমাকে ক্ষমা করবে না, তখন আমার দশা হবে কি? মানে সে যে মুসলমান হবে, সাচ্চা মুসলমান যে হবে, এটা সে ভালো করে আগে বুঝে নিচ্ছে যে হওয়ার পরে আমার যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। নবী আমার আমাকে একটু বলে শোনায় দেন, যেহেতু আমাকে আল্লাহ পাক ক্ষমা করবে কি করবে না গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলছেন লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করবে। নবী আমি কি করব? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহশীকে মুসলমান বানানোর জন্য আবার 3 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কয়টা আয়াত? কয়টা? 3টা। এমন একটা কাফের, যেই কাফের নবীর চাচাকে হত্যা করলো, এমন একটা কাফেরকে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা নয় 2টা নয় 3টা আয়াত নাজিল করলেন। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ফাইনাল কথাটা জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি সব উম্মতকে জানায় দেন যারা তাদের অন্তরের উপরে যারা সন্তুষ্ট না, যেই ব্যক্তিটা তার গুনাহ নিয়ে পেরেশান, ওই ব্যক্তিকে জানায় দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এরকম বান্দারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। মহাব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, বানান মহাব্বত মানে প্যার, ভালোবাসা, মায়া। এটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, এটাকে 102 ভাগে ভাগ করেন। কয়শো ভাগ? 100 ভাগের 1 ভাগ মহাব্বত নিয়ে সারা দুনিয়া ছড়া দেয়। ইনসানের মধ্যেও ওই ভাগ, ফেরেশতার মধ্যেও ওই ভাগ, জিন্নাতের মধ্যেও ওই ভাগ, পশু পাখির মধ্যেও সেই একই ভাব। 1 ভাগ মহাব্বতটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? 99। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ভাগ মহাব্বতটা পাওয়ার পর বাচ্চা তোমার সন্তান মায়ের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে বাবা সন্তানের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে ভাই বোনের প্রতি এত মায়া, 1 ভাগ মহাব্বত পাওয়ার পরে আত্মীয় স্বজন আত্মীয়র জন্য এত মায়া। আমার নবী ডাক দেয়া বলেন, উম্মত, বাকি 99 ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছেন। এত মহাব্বত যেই মালিক করেন, ওই মহাব্বতের মালিক ক্ষমা করবে কি করবে না? এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর, এবার তো আমার পছন্দ হয়েছে, কারণ আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, কেউ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অমান্য করে গুনাহ হয়ে যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, কারণ আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তার মতো ক্ষমাওয়ালা আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? আল্লাহ কয়জন? এরকম না যে আরো 2টা আছে, একটার কাছে মাফ না চাইলে না পাইলে আরেকজনের কাছে যাব। এই জন্য ভাইরা আমার, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দেয়া কয়, হ্যাঁ এবার পছন্দ হয়েছে রাসূলুল্লাহ, এই 3টা আয়াত আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করে দিয়েছেন, সুতরাং আপনার হাতে আমার হাতটা রেখে বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহশীর মতো একজন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক 3টা আয়াতের মাধ্যমে মুসলমান বানায় দিয়েছেন। আপনি আমি পয়গম্বরের উম্মত, শেষ জামানার উম্মত, যেই জায়গাটায় ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ফিতনার জামানায় কোনো বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ বলেন একবার পড়বা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইস্তেগফারের ব্যাপারে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা। কেউ যদি জবান দিয়ে ইস্তেগফার উঠায়, আল্লাহর নবী বলেন যতই পেরেশানি থাকুক না কেন, সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অমিন কুল্লি দিকিন মাখরাজা, রাস্তা যদি সামনে খারাপ হয়, বন্ধ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দিবেন। শুধু তাই নয়, রিজিকের অভাব যদি থাকে, আমার আল্লাহ সব রিজিকের অভাব বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার বসা, তো উনার খানকার মধ্যে 2-4 জন লোক বসা, উনার সাথে কিছু মুজাকারা করতেছেন। এমন সময় একজন লোক ঢুকলো। লোক ঢুকে বলতেছে, হুজুর আমি একটা বিপদে পড়ে আসছি। বলে কি বিপদ? বলছে, হুজুর আমার তো এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি আমার জিন্দগিতে করি নাই, ছোট্ট একটা আমল শিখায় দেন, যেই আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি যায় কয়, যাও যাও ইস্তেগফার পড়ো। কি পড়ো? কথা কয় না, ইস্তেগফার। বললেন কি যে আমার গুনাহ আছে, সুদ, ঘুষ, মারামারি, সন্ত্রাসী, জেনা, সব প্রকার গুনাহ। ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দিবেন, মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও ইস্তেগফার করো। তো উনার পাশের লোকরা বসা, উনার আবার খেয়াল করতেছেন, আরেকজন লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর
আমি যে এলাকায় থাকি বহু বছর যাবত এই এলাকায় বৃষ্টি হয় না, অনেক দিন। একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন একটু। হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন, যাও তুমিও ইস্তেগফার করো। আমরা তো জানি গুনাহ হইলে ইস্তেগফার করা লাগে, কি বলেন ঠিক না? আমরা যখন অন্যায় করি, অবিচার করি, গুনাহ করি, তখন আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলেন, যাও তুমি ইস্তেগফার করো। আবার আরেকটা লোক ঢুকছে, ঢুকে কয়, হুজুর আমার দোকান বাজারে আছে কিন্তু সম্পদ বিক্রি হয় না, বেচা কিনা নাই। পাশের দোকানে বেচা কিনা আছে, আমার দোকানে বেচা কিনা নাই, বা টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, সন্তানের চাহিদা পূরণ করতে পারি না। এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও তুমিও কি পড়ো, ইস্তেগফার। আরেক লোক এসে ডাক দেয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম এত বছর, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। তার মানে বোঝা গেল সন্তান চাবেন কার কাছে? আমাদের দেশের কিছু বেয়াকল আছে, এরা সন্তান না হইলে বিপদের মধ্যে পড়লে সোজা চলে যায় খাজার দরবারে, ঠিক কিনা? হাসান বসরি ডাক দেয়া কয়, সন্তান হয় না, যাও ইস্তিগফার পড়ো। কি পড়ো? আরেকজন এসে বলে, হুজুর ফসল দিলাম, ফসল নষ্ট হয়ে যায়, ক্ষেতের মধ্যে মনে হয় পোকামাকড় পড়ে, মানুষের নজর লাগে, এমন কোনো আমল শিখায় দেন। হুজুর কয়, যাও যাও ইস্তিগফার পড়ো। পাশ থেকে 2-4টা কয়, হুজুর বুঝলাম না, 5-6 জন আসলে একই আমল দিলেন, আমল কি আর শিখেন নাই? হাসান বসরি রহমতুল্লাহ সবাই একই আমল, মানে গ্রাম দেশের কিছু ডাক্তার আছে নাপা এক্সট্রা ছাড়া কিছু বুঝে না। মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, জ্বর আসলেও নাপা এক্সট্রা, পেট ব্যথা হইলেও নাপা এক্সট্রা। এই ওষুধটা হলে এরকম টাইপের, একটা খাবেন ওষুধ কিন্তু আশেপাশে সব কিছু আপনাকে সুন্দর করে দিবেন। এটা হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দেয়া কয়, আমলটা আমি দেই নাই, দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যদি ইস্তিগফার পড়ে, গুনাহগার যদি হয়, আমার আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা গুনাহ মাফের জন্য আসলো তাকে দিলাম ইস্তিগফার, তার মানে আল্লাহ পাক এই আয়াতের ভিত্তিতে তার গুনাহ মাফ করবে, এই কারণে তার ইস্তিগফারের জন্য বললাম। 2 নম্বরে, কোনো বান্দা যদি, যেই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি না আসার কারণে আল্লাহ ওই বান্দার কাছে আসছে, আমার আল্লাহ বলেন যদিও বৃষ্টি হয় না, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার পড়ো, বৃষ্টি যদিও না হয়, আসমান থেকে বৃষ্টির ফায়সালা করবেন কে? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমদিদুকুম বিআমওয়াল। যদি সম্পদ না থাকে, দোকানে যদি বেচা কিনা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা টেনশনের কারণ নাই, ইস্তিগফার পড়ো, দোকানে বেচা কিনা হবে, আমি আল্লাহ রিজিকে বরকত দান করব। সন্তান যদি না হয়, বান্দা ইস্তিগফার পড়ো, ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। সন্তান যদি না হয়, ইস্তিগফারের মাধ্যমে আসমান থেকে আল্লাহ পাক সন্তানের ফয়সালা করবেন। শুধু তাই না, এভাবে যদি আপনার বিপদ আপদ থেকে যা কিছু বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউ ইস্তিগফার বলে, রাসূল বলেন আল্লাহ সব কিছু দিবে। আল্লাহ পাক বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। মৃত্যু পর্যন্ত বান্দার জন্য যা কিছু কল্যাণ দরকার, সব কল্যাণ আমি দান করে দিব।